নমস্কার, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়। বিষয়টি বিরাট স্বরূপের বিভূতি বর্ণন। শ্রীমদ্ ভাগবত যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন করেন তাহলে মোক্ষ লাভ করতালগত। তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে বন্দনা আমি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করি। এই পাঠ শুরু করছি। ব্রহ্মা বললেন, সেই বিরাট পুরুষের মুখ থেকে বাণী অর্থাৎ বাগিন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হলো। মুখ থেকে মানে কথা বলা শক্তি এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হয়। তার রক্ত রসাদি সপ্ত ধাতু গায়ত্রী সপ্ত ছন্দে, মানে গায়ত্রী মন্ত্রের মতো গায়ত্রী, ত্রিষ্টু, অনুষ্টু, উষ্ণিস, বৃহতি, পুংতি ও জগতি উৎপত্তি স্থান। সেই বিরাট পুরুষের রসনা মানে জিহা থেকে মনুষ্য, পিতৃপুরুষ ও দেবগণের ভক্ষণীয় সুমধুর অন্ন, অমৃতময় রসেন্দ্রিয় এবং সেটির অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি হয়। তার নাসারন্দ মানে সমস্ত প্রাণীর প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান, এই পঞ্চপ্রাণ এবং বায়ু তথা ঘানেন্দ্রিয় থেকে অশ্বিনী কুমারদ্বয় সর্ববিধ ঔষধি ও সর্বপ্রকার গন্ধের উৎপত্তি হয়। তার চক্ষুরেন্দ্র মানে চক্ষু থেকে সমস্ত প্রকার রূপ ও রূপ প্রকাশক তেজের উৎপত্তি স্থান। আর নেত্র গোলক দুটি স্বর্গ ও সূর্যের জন্মস্থান। চোখের ভিতরের যে গোলক তার থেকে স্বর্গ চোখের জন্মস্থান সূর্যের। কান থেকে দিক সকল এবং পবিত্রকারী তীর্থস্বামীর উৎপত্তি হয়েছিল তার কান থেকে। তার শ্রবণেন্দ্রিয় হলো সেই কানের শ্রবণেন্দ্রিয় আকাশ ও আকাশের গুণ শব্দের উৎপত্তি স্থান। আকাশ এবং আকাশের গুণ শব্দের উৎপত্তি স্থান। তার শরীর সর্ব বস্তুর সারাংশ সৌন্দর্যের উৎপত্তি স্থান। তার শরীরটা হলো এত সুন্দর, সর্ববস্তুর সারাংশ, সেই সারাংশ থেকে উৎপত্তি হয়েছে সুন্দর, সেই সুন্দর তার শরীরটা, সমস্ত শরীরটা এত সুন্দর। তার শরীর সর্ববস্তু সারাংশ সৌন্দর্যের উৎপত্তি স্থান। তার ত্বক থেকে স্পর্শ বায়ু ও সমস্ত যজ্ঞের উৎপত্তি। ত্বক থেকে কি স্পর্শ মানে আমরা যে স্পর্শ অনুভব করি, সেই বায়ু ও সমস্ত যজ্ঞের উৎপত্তি। তার লোম সমূহ সমস্ত উদ্ভিজ্জ পদার্থের অথবা কেবল যজ্ঞীয় বৃক্ষ সমূহের উৎপত্তি স্থান। তার কেশ, শ্বশ্রু এবং নখ থেকে মেঘ, বিদ্যুৎ, শিলা এবং লৌহাদি ধাতুর উৎপত্তি হয়েছে সেই বিরাট পুরুষের নখ থেকে। এবং বাহু সকল থেকে সর্বপালক লোকপাল গণের উৎপত্তি হয়েছে। বাহু থেকে সর্বপালক লোকপাল গণের উৎপত্তি হয়েছে। তার পাদক্ষেপ থেকে ভূভস্ব পাদ থেকে 3 লোকের উৎপত্তি। আর তার শ্রী চরণ কমল প্রাপ্ত বস্তুকে রক্ষা করে ও ভয়কে বিতাড়িত করে এবং তা সব কাম্য বস্তু প্রদানকারী। তার শ্রী চরণ কমল কি প্রাপ্ত বস্তু, তোমার যেটা প্রয়োজন প্রাপ্য আছে সেটা ঠিক ভগবান রক্ষা করে তোমাকে দেবে, আর ভয়কে বিতাড়িত করবে, সব কাম্য বস্তু প্রদানকারী। বলছে বিরাট পুরুষের লিঙ্গ জল, শুক্র, সৃষ্টি, মেঘ ও প্রজাপতির আধার এবং তার জনেন্দ্রিয় সন্তান কামনা, স্ত্রী সম্ভোগ জনিত আনন্দের উৎপত্তি স্থান। হে নারদ, বিরাট পুরুষের পায়ু, ইন্দ্রিয়, যম ও মিত্র, মলত্যাগের এবং মলদার, হিংসা, অলক্ষী, মৃত্যু ও নরকের উৎপত্তি স্থান। তার পৃষ্ঠদেশ পরাজয়, অধর্ম ও অজ্ঞান, নারী সমূহ, নদ নদী এবং অস্থি সকল পর্বতের উৎপত্তি স্থল। তার উদরে ত্রিগুণা মূলা প্রকৃতি, রস নামক ধাতু সমুদ্র। তার উদরে মূলা প্রকৃতি, রস নামক ধাতু সমুদ্র, সমস্ত প্রাণ এবং মৃত্যু অবস্থিত রয়েছে। তার হৃদয়ে মনের জন্মস্থান। হে নারদ, তার হৃদয়ে মনের জন্মস্থান। হে নারদ,
আমি তুমি, ধর্ম, সনকাদি মুনিগণ, শিব, বিজ্ঞান ও অন্তঃকরণ, এ সবই তার চিত্ত থেকে উৎপন্ন। তার চিত্ত কত আর বলবো। আমি তুমি শঙ্কর, তোমার অগ্রজ সনদ, সনানন্দাদি মুনিগণ, রুদ্র, দেবতা, দৈত্য, মনুষ্য, নাগ, পক্ষী, মৃগ, সরীসৃপ, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত, সর্প, পশু, পিতৃগণ, সিদ্ধ, বিদ্যাধর, চানর, বৃক্ষ, নানা প্রকার জলচর, স্থলচর ও নভস্বর প্রাণী সকল, গ্রহ, নক্ষত্র, বিদ্যুৎ ও মেঘ, এ সব কিছুই সেই বিরাট পুরুষই। তিনি ছাড়া অন্য কিছুই নেই। তিনি এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড অতীত, ভবিষ্যৎ ও বর্তমানে ব্যাপ্ত হয়ে রয়েছে এবং তার মধ্যে এই বিশ্ব কেবল তার 10 আঙ্গুল পরিমিত স্থান নিয়ে স্থিত রয়েছে। এই সমস্ত কিছুই বিরাট পুরুষ, আবার তার মধ্যেই 10 আঙ্গুল স্থান পরিমিত, তার 10 আঙ্গুল স্থান পরিমিত এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তার দেহের মধ্যে অবস্থান করছে। সূর্য যেমন সূর্যমণ্ডলকে প্রকাশিত করে মণ্ডলের বাইরে বস্তুকে প্রকাশিত করেন, তেমনিভাবে পুরাণ পুরুষ পরমাত্মা সম্পূর্ণ বিরাট বিগ্রহ প্রকাশ করে তার ভিতর বাহির সর্বত্র প্রকাশিত হচ্ছে। হে মুনিবর, মানুষের ক্রিয়া এবং সংকল্প থেকে যা কিছু হয় অর্থাৎ কর্মফল, তিনি তার সব কিছুর অতীত এবং অমৃত মোক্ষের অধিপতি। ক্রিয়া মানে আমি এই কর্মটা করলাম, তার কর্মফল স্বরূপ আমি যা পাবো। এইভাবে কি বলছে, যা কিছু হয় অর্থাৎ কর্মফল, তিনি তার সব কিছুর অতীত এবং অমৃত মোক্ষের অধিপতি। সেই জন্যই তার অপার মহিমা কেউ পার পায় না। ভগবানের অপার মহিমা এতই যে কেউ সেটা পার পায় না। সে ভগবানের এক পদে ভুবস্ব, মহল্লোক প্রভৃতি লোক এবং সেই একাংশের মধ্যে জীব সময়ে অবস্থিত, তারও উপরে জন, তপ, সত্যলোক যথাক্রমে অমৃত, অভয় ও মোক্ষ সুখ নিহিত রেখেছে। মানে উপরে যে 7টা তর, এই এক একটা চরণে এক একটা বলছে, এক একদিকে এক একটা। জন, তপ, সত্য, এই 3 লোকে ব্রহ্মচারী, বানপ্রস্থি এবং সন্ন্যাসীদের নিবাস। যারা ব্রহ্মচারী পালন করে, যারা বনে থাকে, যারা সন্ন্যাস গ্রহণ করে, তারা জনলোক, তপলোক ও সত্যলোকে থাকে। দীর্ঘকাল ব্রহ্মচর্য শূন্য গৃহস্থ ভূলোক, ভূগোলোক ও কি বলছে স্বর্গ লোকের মধ্যেই বাস করে। দীর্ঘকাল ব্রহ্মচর্য শূন্য যারা, তারা এইসব লোকে বাস করে। স্থানে শাস্ত্রে 2টি পথের কথা বলা হয়েছে, একটি অবিদ্যারূপ কর্মমার্গ যা সকাম পুরুষের জন্য, আর দ্বিতীয়টি উপাসনারূপ বিদ্যান মার্গ যা নিষ্কাম উপাসকের জন্য। 2টো হয়েছে, একটা সকাম একটা নিষ্কাম। তা বলছে যারা নিষ্কাম মানে বিদ্যা আছে তারা নিষ্কাম, এই 2-এর মধ্যে কোনো একটি গ্রহণ করে ভোগ সুখদায়ী দক্ষিণ মার্গ অথবা মোক্ষ পদদায়ী উত্তর মার্গ অবলম্বন করা যায়, কিন্তু পুরুষোত্তম ভগবান 2 মার্গেরই আশ্রয়। মানে ভোগ সুখ করলে দক্ষিণ মার্গ হবে, আর ভোগ সুখ ত্যাগ করলে উত্তর মার্গ, উত্তরায়ণ। তা বলছে ভগবান পুরুষোত্তম 2 মার্গের আশ্রয়। সূর্য যেমন সব কিছু প্রকাশ করেও তাদের থেকে পৃথক, তাদের থেকে উপরে নিজ ধামে অবস্থান করেন, সেই রকম যে পুরুষোত্তম শ্রী ভগবান থেকে এই ব্রহ্মাণ্ড এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় গুণময় বিরাট দেহ উৎপন্ন হয়েছে, সেই শ্রী ভগবানও সব কিছুর অতীত নিজ ধামে অবস্থান করেন। হ্যাঁ, সব কিছু ভগবান থেকে সৃষ্টি, মনে হচ্ছে ভিতরে আছে, বাইরে আছে, আবার উনি নিজ ধামেও সৃষ্টি মানে বিরাজ করছেন। তো বিরাট দেহের বিশ্ব এই ব্রহ্মাণ্ডের মধ্যে তা থেকে তাতে চৈতন্য সঞ্চার করে। আর কি বলছে, বিরাট দেহ বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে তাতে সঞ্চার করেন। এই বিরাট পুরুষের নাভিকমল থেকে যখন আমি জন্মগ্রহণ করলাম, তখন তার অঙ্গ প্রত্যঙ্গদি ছাড়া কোনো যোগ্য সম্ভার দেখতে পাইনি। ব্রহ্মা বলছে যে আমি যখন এই বিরাট পুরুষের নাভি থেকে সৃষ্টি হলাম, তার অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আর কিছু যোগ্য ভাগ দেখতে পাইনি। সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আমি যজ্ঞের পশু, যজ্ঞের জন্য যে পশু লাগে পশু, তারপরে যুগ কাষ্ঠ, কুশ, যজ্ঞস্থলী, যজ্ঞের পাত্র এবং যজ্ঞের উপযুক্ত কালের কথা, মানে কোন সময় করা হবে কথা চিন্তা করতে লাগলাম।
তো বলছে, হে ঋষিবর, যজ্ঞের জন্য প্রয়োজনীয় পাত্র ইত্যাদি জিনিস, জব, ধান ইত্যাদি ঔষধি সমীহ ঘৃত, আমি স্নিগ্ধ পদার্থ, মধুর আদি রস, সুবর্ণাদি ধাতু, মাটি, জল, ডিপ, শাম, যদু, শাম, চাতুর্হত্য যজ্ঞের নাম 4টা, তারপরে মন্ত্র, দক্ষিণা, ব্রত, অগ্নি, সমাধি দেবতাদের নাম, কল্প। হ্যাঁ, এইগুলো কি বলছে? কল্প মানে কর্ম পদ্ধতি গ্রন্থ, আর সংকল্প তন্ত্র, কর্ম অনুষ্ঠান পদ্ধতি, গতি মানে বিষ্ণু, ধ্রুব প্রভৃতি লোক, মানে যজ্ঞ করলে যে লোকে আমরা যেতে পারো, মতি মানে নানা দেবতার ধ্যান, যেটা বলছে যজ্ঞের আগে, শ্রদ্ধা, প্রায়শ্চিত্ত ও সমর্পণ, তারপর বলছে শ্রদ্ধা, তারপরে ভুল ত্রুটি হলে প্রায়শ্চিত্ত করতে হয়, সমর্পণ মানে কৃতকর্মের ফল শ্রী ভগবানের অর্পণ প্রভৃতি সমস্ত যজ্ঞ সম্ভার আমি কি করলাম? যজ্ঞ পুরুষ শ্রীহরির অঙ্গ প্রত্যঙ্গ থেকে সংগ্রহ করেছিলাম, এটা বলছে। তা এইভাবে যজ্ঞ পুরুষ শ্রী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সব কিছু সামগ্রী আরোহণ করে আমি সেই সামগ্রী দিয়েই সেই যজ্ঞ পুরুষ পরমাত্মাকে যজ্ঞ দ্বারা অর্চনা করেছিলাম। তো শুধুই যজ্ঞ পুরুষটা দেখতে পেয়েছি, তা যজ্ঞ করার জন্য যা কিছু প্রয়োজন সব কী করলাম? সেই যজ্ঞ পুরুষের দেহ থেকে আমি নিলাম, সেই পরমাত্মাকে যজ্ঞ দ্বারা অর্চনা করেছিলাম। তারপর মরীচি প্রমুখ তোমার অগ্রজ এই 9 জন প্রজাপতি সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্যামী রূপে স্থিত সেই পরম পুরুষের আরাধনা করেছিলেন। যে 9টা ঋষি, মরীচি আদি 9টা ঋষি, তারা কি করেছিলেন? সেই পরম পুরুষের আরাধনা করেছিলেন। তদন্ত যথা সময় বৈবস্বত প্রমুখ মনুগণ ঋষিগণ, মনুগণ মানে বৈবস্বত প্রমুখ, মনুগণ মানে সূর্য আর কি, ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, দৈত্যগণ ও মনুষ্যগণ নানা যজ্ঞ অনুষ্ঠানের যজ্ঞ পুরুষের অর্চনা করেছে। হে নারদ, ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়ে বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় করার জন্য মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করে নেন। ভগবান কিন্তু এই সত্য, রজতম 3 গুণের অতীত, প্রকৃতির ঊর্ধ্বে, কিন্তু এই সৃষ্টি করছে, পালন করছে, ধ্বংস করার জন্য এই গুণটাকে স্বীকার করে নেয়। সেই পরম পুরুষ ভগবান নারায়ণে এই বিশ্ব অধিষ্ঠিত। হ্যাঁ, সেই নারায়ণে এই বিশ্ব অধিষ্ঠিত, তারই প্রেরণা আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করি, তারই অধীন হয়ে রুদ্র এই বিশ্ব সংহার করেন এবং তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টির পালন করেন। কারণ তিনি সত্য, রজ এবং তম এই 3টি শক্তিকে স্বীকার করে নিয়েছেন। হে বৎস নারদ, তুমি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন আমি তার উত্তর দিলাম। ভাব বা অভাব, কার্য ও কারণাত্মক এমন কোনো বস্তুই নেই যা শ্রী ভগবান থেকে পৃথক। মানে ভাব, অভাব, কার্য, কোনো কারণে তো কার্যটা করা হয়, সেই কার্য বা কারণাত্মক কোনো বস্তু নেই যা ভগবান থেকে পৃথক। হে বৎস নারদ, আমি পরম ভক্তি সহকারে শ্রী ভগবানের ধ্যানে মগ্ন থাকি, সেই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না। ব্রহ্মা বলছে, সবসময় ভগবানের ধ্যানে থাকি, তাই আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না, আমার মন কখনো অসত্য সংকল্প করে না, এবং আমার ইন্দ্রিয় সকলও কখনো মর্যাদা অতিক্রম করে অসৎ পথে ধাবিত হয় না। যে বেদ পাঠ সকলের মহাবিজ্ঞ হয়, সেই বেদ প্রথমে আমার মুখ থেকেই নির্গত হয়েছিল, তাই আমি বেদ মূর্তি। এই যে বেদ করে মহাবিজ্ঞ মানে জ্ঞানী গুণী হয় আর কি, সেই বেদ কি হয়েছিল? ব্রহ্মার মুখ থেকেই প্রথমেই সৃষ্টি হয়েছিল। তো এই বলছে আমি বেদ মূর্তি, তপস্যা করে আমি সিদ্ধি লাভ করেছি, তাই আমার জীবন তপস্যাময়, এবং সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করে থাকেন এবং আমি তাদের প্রভু। সমস্ত প্রজাপতি ব্রহ্মার বন্দনা করে, ব্রহ্মা তাদের প্রভু। সমাহিত চিত্তে কঠোরভাবে যোগের সর্বাঙ্গ সাধন করেছি, কিন্তু তবুও যে ভগবান থেকে আমার উৎপত্তি তার স্বরূপ বুঝতে পারিনি। আমি সমাহিত চিত্তে সর্বাঙ্গ সাধন করেছি, সমস্ত কিছু সাধন করেছি, কিন্তু যার থেকে সৃষ্টি ভগবান তার স্বরূপ আমি বুঝতে পারিনি। সে আসলে কি বুঝতেই পারলাম না, কারণ তিনি তো একমাত্র ভক্তির দ্বারাই লভ্য। আমি তো পরম মঙ্গলময় এবং শরণাগত মুমুক্ষুগণের ভববন্ধন মোচনকারী পরম কল্যাণ স্বরূপ সেই ভগবানের শ্রীচরণেই প্রণাম জানাচ্ছি। ভববন্ধন মোচন করে যাকে ডাকলে এইভাবে আর আসতে হয় না, কল্যাণ স্বরূপ সেই ভগবানের শ্রীচরণেই আমি প্রণাম জানাচ্ছি।
তার মায়ার শক্তি অপরিমেয়, মানে মাপা যাবে না, অপরিমেয়। আকাশ যেমন নিজের অন্ত পায় না, সেই রকম তিনিও তার নিজের মায়া বৈভবের অন্ত পায় না, নিজের মায়া বৈভবের অন্ত পায় না। এই অবস্থায় অন্যের কথা আর কি বলার আছে? আমি মানে ব্রহ্মা, আমার পুত্র তোমরা নারদাদি ঋষিগণ এবং স্বয়ং মহাদেবও তার সত্য স্বরূপ জানেন না। অন্যান্য দেবতারাও যে জানবেন না এ বিষয়ে তো বলাই বাহুল্য। সকলেই তাই মায়ায় মোহিত হয়ে তার মায়ার শক্তিতে রচিত জগৎ সংসারকেও সম্যক বুঝতে পারেন না। তার এত মায়া মোহিত হয়ে মায়া শক্তিতে রচিত এই জগৎ সংসারকেও মানে পুরোপুরি সম্যক মানে পুরোপুরি বুঝতে পারে না। কেবলমাত্র নিজ নিজ বুদ্ধি অনুসারে এই প্রপঞ্চের স্বরূপ ও তত্ত্ব নির্ধারণ করে থাকে। তার যেমন বুদ্ধি, যার যেমন সে সেইভাবে নির্ধারণ করে। বলছে যে ভগবানের অবতার লীলা সকল আমরা কীর্তন করে থাকি, কিন্তু তার তত্ত্ব অনুভব করতে পারি না, সেই ভগবানের শ্রীচরণে আমি বারংবার প্রণাম জানাই। তিনি অজ মানে জন্মরহিত, তিনি পুরুষোত্তম, শ্রেষ্ঠ। প্রতিকল্পে তিনি স্বয়ং নিজের দ্বারা নিজেকে এই বিশ্বে পালন ও সংহার করেন। প্রত্যেক কল্প মানে এই কল্পের পরে আবার ধ্বংস হয়, সৃষ্টি মানে কল্প, তো এক এক কল্প গেলে একবার সৃষ্টি একবার ধ্বংস। তাই বলছে নিজেকে পালন সংহার করেন। তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত, বিশুদ্ধ জ্ঞানস্বরূপ, মায়া তাকে গ্রাস করতে পারে না। তিনি বিশুদ্ধ, একবার স্বচ্ছ জ্ঞানস্বরূপ, অন্তর্যামী রূপে এক রসে অবস্থিত। তিনি এক, অদ্বিতীয় কেউ নয়, তাই বলছে অন্তর্যামী রূপে এক রসে অবস্থিত। তিনি সত্য স্বরূপ, তিনি একমাত্র সত্য, কেন তার লয় ক্ষয় ধ্বংস নেই। যার ধ্বংস আছে সে সত্য নয়, সে অসত্য। তাই বলছে সত্য স্বরূপ এবং পূর্ণ, না আছে তার আদি, না আছে তার অন্ত। তিনি ত্রিগুণ রহিত, মানে এই তিন গুণ, আমরা যে সত্য রজতম তিন গুণের দ্বারা আমাদের দেহ সৃষ্টি, এই তিন গুণ রহিত, তাকে গ্রাস করতে পারে না। সনাতন ও অদ্বিতীয়। হে নারদ, দেহ ইন্দ্রিয় অন্তঃকরণ শ্রী গোবিন্দের সমর্পণকারী প্রশান্ত চিত্ত মননশীল মুনিগণ সেই পরমানন্দ ঘন বিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারেন। কি বলছে? যে দেহ ইন্দ্রিয় অন্তঃকরণ শ্রী গোবিন্দের সমর্পণকারী, মানে সব কিছু যারা তাদের সর্বস্ব ভগবানের চরণে যারা সমর্পণ করেছে, মানে দিয়ে দিয়েছে, সেই প্রশান্ত চিত্ত, মানে প্রশান্ত সাগরে যেমন জলের কোনো ঢেউ নেই, গভীর, তাদের চিত্তটা ওরকম গভীর, কোনো উপচাকা থাকে না। তাই বলছে প্রশান্ত চিত্ত মননশীল মুনিগণ সেই পরমানন্দ ঘন বিগ্রহ, মানে যে বিগ্রহ দর্শন করলে একেবারে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, তাই পরমানন্দ ঘন বিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারেন, তার সাক্ষাৎ লাভ করেন, তার কাছে তার সঙ্গে সাক্ষাৎ হয় তাদের। কিন্তু ভগবত ভক্তির সম্বন্ধ শূন্য অশুদ্ধ চিত্ত অসৎ জনের দ্বারা তর্কজালে মন আবৃত হলে তখন তার সেই রূপ তিরোহিত হয়ে থাকে। আর কি বলছে? কিন্তু যদি ভগবত ভক্তি শুনে, যাদের মনে ভগবানের ভক্তি নেই, অশুদ্ধ চিত্ত, যার চিত্ত কখনো শুদ্ধ হয়নি, অসৎ জনের দ্বারা, যারা অসৎ, কুকর্মজালে, মানে কুকর্ম, খারাপ কর্ম করে, খারাপ তর্ক করে মন আবৃত হয়ে যায়, তাদের কাছে ভগবান তিরোহিত, মানে চলে যায়, তাদের কাছে প্রকাশ পায় না। পরম পুরুষের প্রথম অবতার প্রকৃতি প্রবর্তক বিরাট পুরুষ, তিনি ছাড়া কাল, স্বভাব, কার্য, কারণ, মন, পঞ্চভূত, অহংকার, ত্রিগুণ, ইন্দ্রিয় সময়, ব্রহ্মাণ্ড, শরীর, বৈরাট পশু, মানে সমষ্টি জীব, হিরণ্যগর্ভ, স্থাবর জঙ্গম জীব, সব কিছু সেই অনন্ত ভগবানেরই রূপ। সৃষ্টিকর্তা আমি, মানে ব্রহ্মা, সংহারকর্তা রুদ্র, পালনকর্তা বিষ্ণু, দক্ষ প্রমুখ প্রজাপতিগণ, যারা প্রজা সৃষ্টি করে, মানে সন্তান উৎপাদন করে, সেই দক্ষ প্রজাপতিগণ, তুমি অর্থাৎ নারদ প্রমুখ মুনিগণ, স্বর্গের অধিপতিগণ, ভূরলোকের অধিপতিগণ, মনুষ্যলোকের নিপতিগণ, মানে রাজারা, পাতালের অধিপতিগণ, পাতাল যারা থাকে সেই পাতালের অধিপতি, গন্ধর্ব, বিদ্যাধর ও চারণপতিগণ, যক্ষ, রক্ষ, উড়ক ও নাগপতি, মহর্ষি, পিতৃলোকের অধিপতিগণ, পিতৃলোক মানে সূর্য, অর্যমালোক অধিপতিগণ, আর দৈত্য, সিদ্ধেশ্বর, দানবরাজ, আরও অন্যান্য প্রেত, পিশাচ, ভূত, কুষ্মাণ্ড, জলজন্তু, মৃগ, পক্ষীগণের অধিপতি,
এবং সংসারের আরও যত রকম বস্তু, ঐশ্বর্য, তেজ, ইন্দ্রিয় শক্তি সমন্বিত মানসিক ও শারীরিক বলশালী ও ক্ষমাশালী শিব, অথবা যত রকম বিশেষ সৌন্দর্য, লজ্জা, বৈভব তথা বিভূতিযুক্ত বিষয় আছে, যত রকম আশ্চর্য বর্ণযুক্ত রূপবান বা অরূপ পদার্থ আছে, আশ্চর্য বর্ণ মানে কালার, বর্ণযুক্ত কালার, রূপ বা অরূপ, হ্যাঁ, পদার্থের সব কিছুই পরম তত্ত্বময় ভগবত স্বরূপী, সব কিছু ভগবানেরই রূপ, অর্থাৎ তার অংশ স্বরূপ বিভূতি। হে দেবশ্রী নারদ, পূর্বোক্ত রূপ ছাড়া পরম পুরুষ পরমাত্মার পরম পবিত্র এবং মুখ্য লীলাবতারও শাস্ত্রে কথিত আছে। এই ভগবানের রূপ ছাড়া এই যে পরমাত্মা, পরম পবিত্র এবং মুখ্য লীলাবতার, ভালো ভালো লীলা কথায় শাস্ত্রে আছে, সেই সবই ক্রমশ আমি তোমার কাছে বর্ণনা করব। সেই চরিত্র শ্রবণ মধুর, সেই চরিত্র যদি শ্রবণ করো মানে কানে খুব মধুর লাগবে, এবং শ্রবণেন্দ্রিয়ের মালিন্য বিনাশকারী, এবং কানে সমস্ত খারাপ কথা ঢুকবে না, মলিনতা মানে খারাপ দিক চলে যাবে, বিনাশ করে দেবে, শুধু মধুর লাগবে কানে। তুমি ভক্তি ভরে মনোযোগ দিয়ে তা শোনো। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।